বায়ুসেনার অত্যন্ত শক্তিশালী চপার MI-17 V5-এ নিজের স্ত্রী সহ মোট 12 জন জওয়ানকে নিয়ে তামিলনাড়ুর সুলুরের বায়ুসেনা ঘাঁটি থেকে ওয়েলিংটন ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন সিডিএস বিপিন রাওয়াত। ঠিক কী ঘটেছিল 3 বছর আগে সেই দিনে? ভারতীয় বায়ুসেনা ঘাঁটি থেকে 11:55 ছেড়েছিল চপারটি। গন্তব্য থেকে মাত্র 10 কিমি আগেই 12:20 ভেঙে পড়ে সিডিএসের চপারটি। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকটাই নিচ দিয়েই হেলিকপ্টারটি ওড়ার দরুন সরাসরি পাহাড়ের সঙ্গে সংঘর্ষ হয় সেটি। ঘটনাস্থলে প্রাণ হারান বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ মোট 11 জন। গুরুতরভাবে জখম হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তবে 1 সপ্তাহের মৃত্যু হয় তার। 3 বছর আগে ঠিক এই সময় হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন সিডিএস বিপিন রাওয়াতের। তার স্ত্রীর নাম ছিল মধুলিকা রাওয়াত। ঘন কুয়াশার মধ্যে তামিলনাড়ুর কন্নুরের একটি পাহাড়ে গিয়ে ধাক্কা মারে বায়ুসেনার চপারটি, আর তার জেরেই মৃত্যু হয় মোট 12 জনের। এই মৃত্যু নিয়েই প্রথম থেকে ধোঁয়াশা ছিল বললেই চলে। প্রতিরক্ষা মন্ত্রক কিছুতেই ঠাউরাতে পারছিল না কিভাবে বিপিন রাওয়াতের চপার পাহাড়ে ধাক্কা খেল। অবশেষে বছর 3 কাটিয়ে জট খুলল বিপিন রাওয়াতের মৃত্যু রহস্যের। প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির একটি রিপোর্ট পেশ করা হয়েছিল লোকসভায়, যেখানে 2017 থেকে 2022 পর্যন্ত ঘটা মোট 34টি বিমান দুর্ঘটনার উল্লেখ করা হয়। রিপোর্ট অনুযায়ী 2021 থেকে 2022 সাল পর্যন্ত মোট 9টি বিমান দুর্ঘটনা ঘটেছিল, যার মধ্যে প্রতিটাই পাইলটের ভুলে ঘটা বিমান দুর্ঘটনা। এই ক্ষেত্রেও বিপিন রাওয়াতের বিমান দুর্ঘটনাটি পাইলটের ভুলেই ঘটেছিল বলে জানা যায়।